আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো তোমরা তো জানোই বন্ধুরা, এখন চলছে রমজান মাস। তো বাড়িতে এখন তো দুপুরের কোনো খাবার লাগে না, তাই মা আজকে দুপুরেই রাত্রের খাবারটা তৈরি করে নিচ্ছে। তো দেখো এখানে মা আগে থেকে মাছটা ভেজে নিচ্ছে, আর আজকে হবে মাছের তরকারি। আরও অনেক ভাজাভাজি হয়েছে, তো মা বললো মাছের তরকারির রেসিপিটা তোমাদের দিয়ে দেয়। তো সাধারণত মাছের তরকারি তো সবাই করতে পারো। তো তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই এই ভিডিওটা শেয়ার করছি। তো মা এখানে দেখো মাছগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছে ভাজা তেলে, মাছ ডুবা তেলে। তারপর এরপর দেখো মা এখানে আরও কিছুটা তেল দিয়ে দিল তরকারিটা করার জন্য। তো কিছুটা তেল দিয়ে তেল গরম হওয়ার পর মা এখানে পেঁয়াজটা দিয়েছিল, যেহেতু ভিডিওর স্পিড বাড়ানো আছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিবে যতটা মশলা লাগে, মানে আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, জিরা, ধনে যা যা লাগে সব কিছুই মা এখানে দিয়ে দিচ্ছে। এরপর দেখো এগুলো দেওয়ার পর মা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই মশলাটাকে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যায়নি। সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর মা এখানে দিয়ে দিয়েছে আলু, যেহেতু মাছের তরকারিতে আলু ছাড়া একদমই মজা লাগে না। তো আলু দিলে, আর উপর থেকে সজনাটা দিয়ে দিল। আর আলু দিলে কি হয়, তরকারির টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। তো যেহেতু আমার বাবা খুব একটা আলু খাই না বললেই চলে, আমরাই সবাই আলু খাই, তাই এখানে আলুটা বেশি করে দেওয়া হয়েছে। আর দেখো যেহেতু সজনার তরকারি হবে, আমি জানতাম না, ভয়েস ওভারেই দেখতে পাচ্ছি যে সজনাটা দিয়েছে। তো এখানে সজনা মাছের আলু দিয়ে তরকারি হচ্ছে। আর টমেটো তো ওখানে কেটে রেখেছে মা আগে থেকেই। তো দেখো টমেটো এখানে দিয়ে দিল, দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। দিয়ে 5-10 মিনিট পর আবারও যখন তরকারিটা ফুটতে শুরু করবে তখনই মা দিয়ে দিল হচ্ছে মাছ। তো এখানে আলুটা সিদ্ধ হওয়ার পরই মা মাছটা দিয়েছিল। তো দেখো এখানে তরকারি কিন্তু অলমোস্ট রেডি। তো তরকারি এখন ভালো করে একটা বাটির মধ্যে ঢেলে নিল, ব্যাস কমপ্লিট।